ভাই ধান কাটা তো হলো, চলো বাড়ি যাই। ঠিক আছে চলো ভাই বাড়ি যাই, রাত্রে তোমাদের বাড়িতে টাকাটা নিয়ে আসবো। চলো। কই হিরণ ভাই, টাকাটা দিন আসবা বুঝলা বাড়িতে, তা কই হিরণ ভাই পয়সাটা দাও। দিব তো ভাই, কিন্তু ওই টাকাটা খরচ হয়ে যাচ্ছে, দুদিন পর তোমাদের বাড়িতে দিন আসবো। শুধু তুমি কাছের লোক, তোমার অসুবিধা দেখে নিলাম না, না হলে টাকাটা নিয়ে যেতাম। চল রাজ। ওই হিরণ ভাই, কাজ বাদ দাও, আমার দিকে টাকাটা দাও। দিয়ে ভুল চাষ করলে এবার টাকাটা দিয়ে পালা। ভাই জানোই তো এবার ধান খুব ভালো হয়নি, আমি টাকাটা দিয়ে আসবো। প্রথমবার বলে কথাটা রাখলাম, এরপর যদি চাইতে আসতে হয়, না হয় তাহলে দেখবে আমি কি করতে পারি। তোমাকে আর কষ্ট করে আসতে হবে না। ঠিক আছে, দেখা যাবে। এবার কি হবে বলতো বউ, আমি কোন দিকে যাব, কি করব, কাকে আগে টাকা দেব? তোকে চিন্তা করিও না, সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়, আমি কাজগুলো শেষ করি। টাকাটাও তো এখনো দিতে পারলাম না, এবার আমি কি করব? যা কটা ধান ছিল তাও তো দাম পেলাম না, বাজারের কোন দিকে যাব আমি এবার? ওই হিরণ ভাই, বাড়িতে আছো নাকি? আমার হাল খাতার কার্ড এসেছে, রাজুর দোকান থেকে সেই জুড়া কিনেছিলে যে। কত বাকি আছে ভাই? 10,506 টাকা। আল্লাহ, কি হয়ে গেল আমার, ধান বিক্রি করে এত টাকা হয়নি। আমার সামনে কেন্দ্র কোনো লাভ নাই, এ নাও কার্ড, পরের দিন হাল খাতাটা করে আসিও। যে চাষিরা দিনরাত খেটে আমাদের মুখে অন্ন যোগান দেয়, এই দেশে তাদেরই অবস্থা শোচনীয়। তারা অধিক টাকা দিয়ে ফসল ফলানোর পরেও তারা তাদের প্রাপ্ত মূল্য পায় না। এই জন্য এই দেশে বছরে প্রায় 60,000 চাষি আত্মহত্যা করে। আমরা সেইটাকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি, কেউ এটি সিরিয়াসলি ভাবে নেবেন না। এই ভিডিওর মাধ্যমে আমরা কাউকে কষ্ট দিতে চাইনি বা কাউকে ছোট করা হয়নি।